সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখো কিভাবে রোদ উঠছে বন্ধুরা, সকাল থেকে এত রোদ উঠছে যে বলার না। একবারে গরমে মানুষকে মানে তাড়িয়ে বেড়াচ্ছে। কাল তো রাত 1টার পর কারেন্ট এসেছে, কারেন্ট থাকছে না, কিছু না। যাই হোক বন্ধুরা, গরম তো পড়বেই, গরমের সময় গরম পড়বে, শীতের সময় শীত পড়বে। উপরওয়ালা বলবে তোদের আমরা কিভাবে সন্তুষ্ট করব আমি বুঝতে পারছি না, তোরা কি চাস ধরিত্রীর মানুষেরা। যাই হোক বন্ধুরা, শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে। দেখো বন্ধুরা, সকালেই দুধ আর জল বসিয়ে দিয়েছি। চা করতে হবে, কারণ চা খাবো। চা না খেলে ঠিকমতো যতই গরম হোক, একবার চা না খেলে কাজে এনার্জিটা পাওয়া যায় না। তোমরা দেখতে থাকো। চা বসালাম, এখনো চা পাতি দিইনি। চিনি, জল আর দুধটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি চা মুড়ি নিয়ে বসে পড়লাম, চা মুড়ি খাবো। ওদিকে ভাতের জলও চাপিয়ে দিয়েছি। দেখো চা নিয়েছি, আর এদিকে মুড়ি নিয়েছি। চা মুড়িটা খাই, চা মুড়িটা খেয়ে বন্ধুরা কাজে মন দেব। প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। ঘরে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, এত রোদের ঝালাস আসছে বলার নয়। তাহলে বন্ধুরা চা মুড়িটা খেয়ে নিই, চা মুড়ি খেয়ে আবার তোমাদের সামনে আসছি। চা খেয়ে আমি দুধটা জাল দিয়ে নিলাম, দুধ জাল হয়ে গেল। এদিকে বন্ধুরা আমার ভাতও হয়ে এলো, ভাত টকবক করে ফুটছে। বন্ধুরা দেখো, তরমুজ আর ফুটটা কালকে এনেছে, অর্ধেক কেটেছিলাম আর এটুকু আছে, আজকে কেটে ফেলবো। কেটে সবাই মিলে খাবো সকালেই। আজকে আমার ফুট আর তরমুজ কাটা হয়ে গেল। এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হবে, ছেলেরা উঠলে সবাই খাবে এই গরমে। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ তরমুজের খোসা। দেখো এই খোসাটা দিয়ে আমি কি করি, কারণ আমাদের পূর্ববঙ্গের লোকেরা তরমুজের খোসার অনেক রকম উপাদেয় খাদ্য তৈরি করে। তোমরা দেখতে থাকো, আমি কেটে নিই, কেটে দেখাবো। বন্ধুরা দেখো, এখানে ছোট ছোট ফুলবড়ি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো তরমুজের খোসা, একটা আলু দিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে একটা খাদ্য তৈরি করব। দেখো বন্ধুরা, কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এই কাঁটাটা এর মধ্যে দিয়ে দেবো। যাই হোক আমি এটা ভাজা ভাজা করে নিই। বন্ধুরা এখানে নুন, হলুদ, জিরে, আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দেব, দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা দিয়ে দিলাম সব, নুন, হলুদ, মিষ্টি, আদা, জিরে আর ধনে একসঙ্গে বেটে রাখি আমি। ধনেটা খেলে পেটটা ঠান্ডা থাকে বন্ধুরা, জানো, জিরে তো তাই। দিয়ে এবার এটা কষিয়ে সেদ্ধ হওয়ার মতো জল ঢেলে দেবো। তারপরে যেখানে বড়ি পাতা ভেজে রেখেছি, বড়ি দিয়ে একটু ঘন্ট করবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বড়ি ঢেলে দিলাম তরমুজের খোসার ঘন্টর মধ্যে। এবার বড়ি দিয়ে, একটা আলু দিয়েছিলাম বললাম তোমাদের, দিয়ে এবার ঘন্টটা শুকনো করে নামিয়ে নেব। কেমন লাগলো তোমাদের তরমুজের খোসার ঘন্ট, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমার ঠাকুমা খুব ভালো করতো, কুচো মাছ দিয়ে, মানে চুনো মাছ দিয়ে, অনেক কিছু দিয়ে করতো। ছোটোবেলা খেয়েছি, আমি কোনোদিন করিনি, আজকে করলাম বন্ধুরা, ঘন্ট করলাম। কারণ পেঁয়াজ রসুন তো খাচ্ছি না এই গরমে, নিরামিষ খাচ্ছি সব কিছুই। দেখো বন্ধুরা এখানে আমি মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি, মুসুরির ডাল হচ্ছে। দেখো বন্ধুরা এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অফ করে রাখবো, পরে সোমবার দেব। আর এখানে দেখো বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার দেখো আমি আলুগুলো কেটেছি, আলুগুলো ভাজবো। চাক চাক করে বড় বড় আলু তো, আবার মাঝখান দিয়ে ফালা দিয়ে দিয়েছি, আলু কটা ভেজে নিই। দেখো বন্ধুরা এখানে আমি একটু রাতের জন্য আলু চচ্চড়ি বসিয়ে দিলাম, কারণ রাতে তো সবাই ঠান্ডা ভাত খাচ্ছি আমরা। ভাত একবারে করে নিচ্ছি, করে বিকেলে ভাতে জল ঢেলে দিচ্ছি, দিয়ে তার জন্য একটু আলু চচ্চড়ি করে রাখলাম।
রাতে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না বন্ধুরা, গরমে দুবেলা আলু চচ্চড়িটা করে নিই। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমার আলু চচ্চড়ি হয়ে গেল, রাতের ভাতের আলু চচ্চড়িটা করে নিলাম বন্ধুরা। আমি এবার ডালে ফোড়ন দেব। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডালটায় ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। এখানে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দেবো না, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাঁটা আর আলু কেটে রেখেছি। দেখো তোমরা বন্ধুরা, আলুগুলো ভেজে নেব, তারপরে ডাঁটাটা দেব। আর দেখো বন্ধুরা, এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি, এটা দিয়ে আজকে ডাঁটা আলু সর্ষে পোস্ত। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো, এটা রাতের আলু চচ্চড়ি। এটা তরমুজের খোলা দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করেছি, আলু ভাজা, মসুর ডাল আর ডাঁটা আলু সর্ষে পোস্ত, এটাই আজকে রান্না বন্ধুরা। আর টক দই খাবো, দুপুরের মেনু এটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। দেখো গ্যাসের কি অবস্থা, ডাল করলে ডাল ফোটে ছড়বড় করে। গ্যাসটা এবার পরিষ্কার করব বন্ধুরা, গ্যাসের টেবিল পরিষ্কার করব, ঝিকগুলো মেজে রাখবো, কারণ আমি দিদিদের দিই না ঝিক। খুব যখন শরীর খারাপ করে তখন ঝিকগুলো নামাই। আর আমার আজকে কিছুই পাচ্ছি না, আমার এত শরীর দুর্বল লাগছে বন্ধুরা, আমি আর কিছু করতে পারছি না কোনো রকমের। ওই জন্য রাতেরটাও করে রেখে দিলাম। রান্না শেষ হলো, এবার একটু বসলাম গরমে। আর আমার শরীরটা খুব দুর্বল হয়েছে বন্ধুরা, কিছু করতে পারছি না, করতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। এসে একটু বসলাম। আমার ডোডো দেখো কেমন, আর চান ধান করে দই দিয়ে ভাত খাওয়া হলো, জলখাবারে খেয়ে শুয়ে আছে। ডোডো একটু টাটা করে দাও, টাটা করে দাও। ও ল্যাদ খেয়ে খেয়ে পড়ছে সমানে গরমে। আর ওদের তো জানো গরম বেশি, প্রচণ্ড গরমে ওরা কষ্ট পায়। আর কি করবো, একটু পরে চান করব, চান করে পুজো দেব, দিয়ে একটু বিশ্রাম নেব, তারপরে তো আবার খাওয়া দাওয়ার পর্ব আছে বন্ধুরা। তোমরা সবাই কি করছো এখন? তোমাদের নিশ্চয়ই রান্নার বাড়ি হয়ে গেছে। আর এই গরমে সমানে জল খাও, গ্লুকোজ খাও, ফল খাও, তরমুজ খাও, হ্যাঁ, তারপরে আম পুড়িয়ে আমের শরবত খাও, দইয়ের শরবত খাও, এইসব খাও বন্ধুরা, নাহলে খুব কষ্ট। বলছি যে সকালবেলা উঠেই খালি পেটে জল খেয়ে নিতে বলছে 1 বোতল, তারপরে বলছে চান করতে যাওয়ার আগে 1 বোতল, ভাত খাওয়ার পর 1 বোতল, সানস্ট্রোকের জন্য এই কথা বলছে ডাক্তাররা। সমানে জল, কিছু খাওয়ার আগেই জলটা খেতে বলছে। তোমরা সবাই জল খাও। আর সবার পক্ষে তো সম্ভব নয় গ্লুকোজ বাড়িতে আনা বা কিছু, সবাই তো সমান নয়, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত, সবসময় সমানভাবে যায় না, তাই না বন্ধুরা বলো? সেজন্য নুন চিনির জল খেতে হবে, যেটা ঘরে থাকবে সেটাই খেতে হবে বন্ধুরা, দিয়ে নিজেদের শরীরটাকে ঠিক রাখতে হবে, সুস্থ রাখতে হবে, তবেই তো সবাই আমরা সংসারের কাজগুলো করতে পারবো। বাইরে থেকে ছেলে পেলে স্বামী এলে পারে তাদের কিছু না থাক, ঘরে অন্তত নুন চিনির জল করে দিতে হবে, তারা নুন চিনির জল খাবে, এইভাবে চলতে হবে। যাই হোক, বলবে জ্ঞান দিচ্ছে, জ্ঞান নয় বন্ধুরা, এটাই স্বাভাবিক। সবার ঘরে সব সময় সব কিছু থাকে না, সবাইকে নিয়ে সমাজে চলতে হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে, এটাই বলবো। বেশ, আমি এবার স্নানে যাব বন্ধুরা, স্নান করে পুজো করব, পুজো করে তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত দিদির সঙ্গে থাকো। দিদি বেশি বকবক করে না গো, মাঝে মধ্যে বকবক করে, ভালো লাগছে না। আমি একটু এখন টান হব, মোট কথা বিছানায় শুব, টান হব, মাজা পা টান করব, তারপরে স্নানে যাব বন্ধুরা। আমি স্নান করে এসে পুজো করে নিলাম,
আমার পুজো হয়ে গেল বন্ধুরা। পুজো করে নিলাম, সব স্নান করছে। তোমার দাদা এখনো বাড়ি আসেনি, এই রোদে গরমে পোস্ট অফিস করছে। তাহলে আবার বন্ধুরা দেখা হচ্ছে খাবার সময়। দেখো দুপুরের খাবার বেড়ে দিয়েছি সবাইকে, ছেলেদের। এখানে ডাল, দই, আলু ভাজা, আর কি বলে ওটা, তরমুজের খোসার ঘন্ট ফুলবড়ি দিয়ে, আর ওখানে ডাঁটা আলু পোস্ত। এই হলো আজকের রান্না। ডাল আছে বন্ধুরা, এটাই। আর ছোট ছেলে একটু তরকারি খেলো, আর দই কলা দিয়ে ভাত খাবে। তাহলে বন্ধুরা দুপুরের মেনু দেখলে কি কি করেছি, ওদের খেতে দিলাম। তোমার দাদা এখনো স্নানে যায়নি, ডোডোকে খাওয়াচ্ছে। ডোডোকে খাইয়ে স্নানে যাবে, তারপরে আমি আর তোমার দাদা খাবো দুজনে। বসো বসো, তোমরা বসো, না বললেই হবে, ভাই না বললেই হবে। পুজো দিয়ে এলাম, মাকে দর্শন করে এলাম, প্রণাম করে এলাম। এসে বাড়িতে এলাম, এসে একটু চা খাবো বন্ধুরা। ভিডিওটা আজকের মতোই শেষ করে দিচ্ছি। ভিডিও রাতে আর কিছু দেখানোর নেই, কারণ চা করছি, চাটা খাবো। চাটা খেয়ে তোমাদের সামনে আর আসছি না, কারণ রাতের খাবার করা আছে, ভাত করা আছে, একটু আলু ভাজবো, ভাতে জল ঢালা। আর কিছু দেখানোর নেই আমার রাতে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো রাখি, শুভরাত্রি জানি, এখানে শেষ করলাম, টাটা।